আজকে আমরা দীপ্তভাবে বলতে চাই, শরীফ ওসমান হাদী হচ্ছে একটা আগ্নেয়গিরির নাম, যার লাভা আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শরীফ ওসমান হাদী আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে উচ্চকণ্ঠে, স্বৈরাচারের বিরুদ্ধে যেভাবে দাওয়া বাজিয়েছে, তা আজ জুলাই বিপ্লবীদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছে। সুতরাং আমরা বলতে চাই, ওসমান হাদীকে তারা হত্যার চক্রান্ত করেছে, যাকে তারা আক্রমণ করেছে, অনতি বিলম্বে এই ফ্যাসিবাদের দোষরদের গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি আজও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন নাই। প্রশাসনে কোটি কোটি জনশক্তি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, অথচ কার্যকরভাবে ফ্যাসিবাদ নির্মূলে যে ধরনের উদ্যোগ গ্রহণ করার দরকার ছিল তা আমরা দেখতে পাইনি। জুলাই পরবর্তী যে সকল নেতা কর্মী এবং সন্ত্রাসী আওয়ামী ফ্যাসিবাদকে গ্রেপ্তার করা হয়েছিল, তার অধিকাংশকেই আজ মুক্ত করে অস্ত্রের চোরাচালানির মাধ্যমে তারা আজ সন্ত্রাসীর স্বর্গরাজ্যে পরিণত করেছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনতিবিলম্বে অবৈধ অস্ত্র যেগুলো রয়েছে সেজন্য সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশে আগামী যে সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, সেই সংসদ নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড গঠনের জন্য এখন থেকেই সরকারকে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করতে হবে। অন্যথায় জুলাই বিপ্লবীরা আবার রাস্তায় নামবে, তাদের সংঘবদ্ধ সমৃদ্ধ এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য এই তরুণ প্রজন্ম প্রয়োজনে আবার প্রতিরোধ গড়ে তুলবে। সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, কোটি প্রাণের বিশ্বাস, সবাই আল্লাহর কাছে দোয়া করছে শরীফ ওসমান হাদী ফিরে আসবে এবং তিনি সুস্থ অবস্থায় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে এ ভূখণ্ডকে মুক্ত করার জন্য লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, শরীফ ওসমান হাদী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে, আপনারা জানেন এই হামলার পর থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষেরা শরীফ ওসমান হাদী ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাক্যে প্রার্থনা করছে। এই হাদী আমাদের বাংলাদেশের জন্য খুব বেশি এখন প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন শরীফ ওসমান হাদীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। ফেসিবাদের পুনর্বাসন করতে চায়। সুতরাং আমাদের যেই ঐক্যের কথা বলছেন, আমরা চাই না বারবার রক্ত দেওয়ার পরে আবার আমাদের মধ্যে ঐক্য হবে, বরঞ্চ আমরা চাই, আমরা রক্ত দিতে চাইলাম ফেসিবাদ চিহ্নিত, তাদের দূষর কারা চিহ্নিত, আপনাদের বক্তব্যের মাধ্যমে তারা কারা যারা মিঠা মিঠা কথা রাতের আধারে টকশোতে বলে, যারা বিভিন্নভাবে বলে যে অমুকরে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে নির্বাচন সুন্দর হবে না, তারা ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। কিছুদিন আগে আপনারা জানেন যে হামলা করা হয়েছিল আমাদের নাগরিক গণ অধিকার পরিষদের সভাপতির উপরে, নুরুল হক নূরের উপরে। আমরা চিল্লাচিল্লি কয়েকদিন করেছি, কিন্তু কিছু করতে পারি নাই। কারা করেছিল আমরা জানি। সুতরাং পুনরায় বাংলাদেশে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়, ফেসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য যারা বিভিন্ন কলা কৌশলে কাজ করছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশে কোথাও তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। দীর্ঘদিন যাবৎ রেকি করেছে, হাদী ভাইয়ের সাথে সাথে ছিল, সেই তথ্য ডিজিএফআই এর কাছে ছিল না, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমরা মনে করি ডিজিএফআই এর ভারতীয় পোর্শনটি সরাসরি এই হত্যা চেষ্টার সাথে জড়িত থাকতে পারে। কাল বিলম্ব না করে ডিজিএফআই এর যে সকল দায়িত্বরত ব্যক্তিবর্গ রয়েছে প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে, জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। একই সাথে আমরা ভারতকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি দিন দিন ভারত বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সকল সন্ত্রাসীদেরকে নিয়ে একটি মিনি ক্যান্টনমেন্ট তৈরি করছে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে
বাংলাদেশে ভারতের কোনো হাই কমিশন রাখতে দেওয়া হবে না। এই সংক্ষিপ্ত কথা বলে হাদি ভাইয়ের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, হাদি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, দীর্ঘদিন যাবৎ রেকি করেছে, হাদি ভাইয়ের সাথে সাথে ছিল, সেই তথ্য ডিজিএফআই এর কাছে ছিল না। এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমরা মনে করি ডিজিএফআই এর ভারতীয় পোর্শনটি সরাসরি এই হত্যা চেষ্টার সাথে জড়িত থাকতে পারে। কাল বিলম্ব না করে ডিজিএফআই এর যে সকল দায়িত্বরত ব্যক্তিবর্গ রয়েছে প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে, জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। একই সাথে আমরা ভারতকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আমরা দেখতে পাচ্ছি দিন দিন ভারত বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সকল সন্ত্রাসীদেরকে নিয়ে একটি মিনি ক্যান্টনমেন্ট তৈরি করছে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে বাংলাদেশে ভারতের কোনো হাই কমিশন রাখতে দেওয়া হবে না। এই সংক্ষিপ্ত কথা বলে হাদি ভাইয়ের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, হাদি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, সময় স্বল্প।